ফুলকপি তো কেউ খেতে চায় না, পানসে মনে হয়। আর এভাবে যদি আপনি ফুলকপি ভর্তা করে দেন তাহলে তো সবাই চেটেপুটে খাবে, কেউ বুঝতেই পারবে না যে ফুলকপির ভর্তা খাচ্ছেন। এতটাই মজা হয় খেতে, অসম্ভব মজা হয় গরম ভাতের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক মজাদার এই ফুলকপি ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। আর এই ফুলকপি ভর্তা করার জন্য প্রথমে লাগবে একটি ফুলকপি। এখানে আমি 500 গ্রামের মতো একটি ফুলকপি নিয়েছি, আর বটাটা আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ফুলকপিটা আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের মতো। যেহেতু ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে, সেজন্য এভাবে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর আমি ফুলকপিটা উঠিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, আর 1 চামচ হলুদ দিয়ে এখন এই ফুলকপিটা আমি সেদ্ধ করে নেব। ঢেকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। ফুলকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা উঠিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন ভর্তা করার জন্য আমি একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। এখন আমি শুকনা মরিচ ভেজে নেব। আর এই ফুলকপি ভর্তাটা শুকনা মরিচ দিয়ে খেতে বেশি মজা হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি মিডিয়াম আঁচে মরিচগুলো ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মরিচগুলো যেন পুড়ে না যায়। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি রসুন দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি প্রায় 1 কাপের মতো। এই ফুলকপি ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। আর পেঁয়াজ আর রসুনটা আমি একটু ক্যারামেল করে ভেজে নিচ্ছি। আর এভাবে যদি আপনি একটু ক্যারামেল করে পেঁয়াজটা ভেজে ভর্তা করেন তাহলে কিন্তু ভর্তাটা বেশিক্ষণ থেকে যায় আর খেতেও খুব মজা হয়। আর আপনি চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন। পেঁয়াজটা বেরেস্তা না করে একটু নরম করে নিতে হবে। আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই একই ফ্রাই প্যানে একটি টমেটো আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে আমি টমেটোগুলো ভেজে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর একটু ক্যারামেল করে নিতে হবে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। টমেটোগুলো সেদ্ধও হয়ে গেছে আর একটু ক্যারামেল হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলো একটু ক্যারামেল করে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু খুবই মজা হয়। এখন ওই একই ফ্রাই প্যানে আমি যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপি, সেটা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, একটু ভেজে নিলে যে আমি সিদ্ধ করেছি যে পানিটা আছে সেটা টানিয়ে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। ফুলকপিটা একটু পানসে লাগে, সেজন্য এভাবে একটু ভেজে নেবেন, তাহলে ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কোনো কাজ নেই, এখন শুধু ভর্তা করে নিতে হবে। আমি শুকনো মরিচগুলো লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আর এখন পেঁয়াজ মরিচ ভর্তা করে নেব। আবারও দিয়ে দিব সরিষার তেল, দিয়ে ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে ফুলকপি ভর্তায় ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর আগে থেকে যে টমেটোটা আমি ভেজে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এই ভর্তার মধ্যে দিয়ে খুব ভালো করে ভর্তা করে নিয়েছি। আর টমেটোর উপরে যে একটা পাতলা স্কিন আছে সেটা ফেলে দেবেন। ভর্তাটা হয়ে গেছে। এখন যে আমি ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখন গুঁড়ো করে নিচ্ছি। আর ফুলকপির মধ্যে যে একটা ডাঁটা থাকে ওটা শক্ত, ওটা খেতে ভালো লাগে না, সেদ্ধ হয়ে গেলেও ওটা খেতে ভালো লাগবে না, ওটা আমি ফেলে দিচ্ছি বটাটা। এখন ফুলকপিগুলো আমি মাখিয়ে নিচ্ছি মরিচ ভর্তার সাথে। খুব বেশি চেপে চেপে মাখা যাবে না, একবারে গুঁড়ো করে নিলে কিন্তু আবার ভর্তাটা খেতে ভালো লাগবে না। ফুলকপিগুলো একটু গোটা গোটা থাকলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে, আর বেশি চেপে চেপে মাখলে ফুলকপিগুলো একেবারে গুঁড়ো হয়ে যাবে, তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না। তাছাড়া আমি ফুলকপিটা ভেজে নিয়েছিলাম, কোনো পানি বের হবে না। এভাবে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে পানসেও মনে হবে না। ফুলকপি ভর্তাটা তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজা হয়, একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কেউ বুঝতেই পারবে না যে এটি আপনি ফুলকপি দিয়ে ভর্তা করেছেন, সুন্দর একটা ঘ্রাণও বের হয়। আশা করছি আজকে আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই ফুলকপি ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আর দীপা কিচেন্স মানেই নতুন ও সহজ রেসিপি। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভর্তার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।